যাচ্ছি দুজনে মিলে ঘুরতে, আর কোথায় যাচ্ছি তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। হ্যাঁ বন্ধুরা, চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো আর বেল আইকন প্রেস করে দিও। সকাল সকাল ঘুম থেকে উঠে স্টেশনে এসেছি, আর মহারানীর এতক্ষণে আসার সময় হলো। চলো ফাইনালি দেখা হয়ে গেল আমাদের দুজনে। এখন যাব আমরা বেলুড়ের দিকে। ট্রেনে বসে প্রাকৃতিক দৃশ্যের অনুভব করছি, আর কতই না ভালো লাগে। দেখো, সব থেকে আমার বেশি ভালো লাগে এই যে ব্রিজটা যখন পার হয় তখনই, আর গঙ্গার দৃশ্যটা দেখো কতই না ভালো লাগছে। একদিন পর দুজনে মিলে বেরোলাম একটু ঘুরতে। গল্প করতে করতে দুজনে মিলে চলে আসলাম বেলুড় স্টেশনে, আর এখানেই আমাদের এখন নামতে হবে। স্টেশন থেকে এসে তোমরা ডাউনের দিকে যাবে, আর এখানে 15 টাকার বিনিময়ে তোমরা পেয়ে যাবে টোটো, আর এই টোটো করেই তোমরা চলে যেতে পারো বেলুড় মঠে। আমরা বেরিয়েছিলাম ভোরবেলায়, তাই একটু সকাল সকালই চলে এসেছি। এখন প্রায় ঘড়িতে 9টা বাজে। এর আগেও বেলুড় মঠে এসেছি, কিন্তু দুপুরবেলায় একবার এসেছিলাম আর একবার রাত্রিবেলায় এসেছি। তখন তো দর্শনও ঠিকঠাক হয়নি। টোটো কিন্তু একদম মঠের সামনেই তোমাকে নামিয়ে দেবে। তো চলো বেশি কথা না বলে এখন মঠের ভিতরে ঢোকা যাক। আর এত লোকজন, প্রথমে ভেবেছিলাম যে আমরা নিশ্চয়ই একাইরাই এসেছি, কিন্তু না, বাইরে বেরোলে দেখা যায় যে কত লোক এদিক ওদিক ঘুরতে যায়। চারিদিকের মনোরম পরিবেশ, আর গঙ্গার সামনে আসলে তো একদম মন প্রাণ জুড়িয়ে যায়। এখানে এসে একটা শান্তি ফিল হয়, আর এত সুন্দর পরিবেশ। দেখো, একটা কাঠবিড়ালি এখানে কিন্তু খেলা করছে। তো কাঠবিড়ালির ক্যাপচারটা করে নিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। আর দেখো কত সুন্দর একটা গাছ। গাছটার কি নাম তোমরা একটু জানিও তো কমেন্টে। আর মঠের ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই, তাই কিছু বিস্তর আমরা ছবি টবি তুলেছি আর একটু ভিডিও করেছি তোমাদের সাথে শেয়ার করব বলে। সকাল সকাল এসেছি কেন কি এখানে কুপন কেটেছি প্রসাদ পাবো বলে। আর দেখো মন্দিরটা কতটাই না সুন্দর, দূর থেকে একটু ক্যাপচার করে নিলাম। কিছুক্ষণ পর আমরা লাইনে দাঁড়িয়েছি প্রসাদ পাওয়ার জন্য, আর এখানে কিন্তু 11টার সময় প্রসাদ দেয়। কুপনের মূল্য তো 50 টাকা করে নিয়েছে আমার কাছ থেকে, দুটো কেটেছি 100 টাকা। আমি তো জানতাম তোমার যা ইচ্ছে তাই দেবে কুপনের মূল্য, কিন্তু না, এখানে গিয়ে দেখলাম যে তো কুপন কেটেছি 100 টাকা ছিল। এরপরে আমরা প্রসাদ হলে ঢুকে গেলাম, আর এখানে এসেই সুন্দর একটা থালা দিয়ে গেছে আর গ্লাসে জল দিয়ে গেছে। আর আমি আর রিয়া একটু বসে বসে ভাবছিলাম যে কখন খেতে দেবে। ভাবতে না ভাবতেই চলে আসলো সুস্বাদু প্রসাদ, আর প্রসাদে ছিল আজকে খিচুড়ি আর একটা ঘ্যাট। তো চলো, এত সুন্দর গন্ধ বেরিয়েছে যে ঘ্রাণে অর্ধ ভোজনও হয়ে গেল আগেই। প্রসাদ বলে কথা, টেস্ট তো অসাধারণ হবেই। টেস্ট কিন্তু বাড়িতে একদমই বানালে পাওয়া যায় না। আর রিয়া তো খেতে খেতে বলছে একদম অসাধারণ খেতে। সত্যি এত সুন্দর যে প্রসাদ, আমি এই জেনেই এসছি যে এখানে প্রসাদটা খুবই ভালো বানায়। এরপরে চলে আসলো হলো চাটনি, পায়েস আর একটা করে আম। চাটনি আর পায়েসেরও সত্যি টেস্ট অসাধারণ। খাওয়া দাওয়ার পর তোমরা এখানেই পেয়ে যাবে একটা হাত ধোয়ার জায়গা। এখান থেকে হাত ধুয়ে আমরা আমটা খেতে খেতে বেরিয়ে পড়লাম বাইরের দিকে। দেওয়ার পরে তোমরা একেবারে রাস্তাটার পাশ দিয়ে বেরিয়ে যেতে পারবে, কেন কি এখানে 11টার পরে আবার বন্ধ হয়ে যায়। পর চলে আসলাম আমরা মঠের পাশেই একটা লঞ্চ ঘাট আছে, এখান থেকে যাব আমরা দক্ষিণেশ্বরে। আর এই দক্ষিণেশ্বরের টিকিট হলো 11 টাকা করে পার হেড। আজকে এত গরম পড়েছে, আর গঙ্গার সামনে যেই আসলাম মন প্রাণ পুরো জুড়িয়ে গেল, এত হাওয়া দিচ্ছিল। আর আকাশটাকে দেখো কত সুন্দর, মনে হচ্ছে যে শরৎকাল চলেই এলো। এই তো দেখতে দেখতে আর কিছুদিন পরে পুজোও চলে আসবে। গঙ্গার থেকে মঠের ভিউটা দেখো কত না সুন্দর লাগছে, এত ভালো লাগছে কি বলবো। আর এই যে ব্রিজ, বালির ব্রিজ, ওর থেকে সব গাড়ি ঘোড়া চলছে। আর আমরা মায়েরও দর্শন করব, এই যে মায়ের মন্দিরও দর্শন হচ্ছে গঙ্গার থেকেই। দক্ষিণেশ্বর জেটিতে চলে এসেছি, আর জেটির পাশ দিয়ে একটা রাস্তা আছে, ওখান থেকে যাব আমরা মন্দিরে। অনেকদিন আগে একবার এসেছিলাম, আর আজকে এলাম। আর এসেই এই দেখো কত সুন্দর একটা ছবি দেখলাম শ্রীরামকৃষ্ণের। গঙ্গার ঘাটের সামনে এসেছি, এখানেও সবাই স্নান টান করছিল আর কি। আর মন্দিরের ভিতরে যেহেতু এলাও নেই ক্যামেরা নিয়ে, তাই ঠাকুর দর্শন করে চলে আসলাম। চারপাশের ভিউটা তোমরা একটু দেখো। দক্ষিণেশ্বর থেকে আমরা আবার বেলগড়িয়াতে যাব, তার জন্য একটা ম্যাজিক করে যাচ্ছি। তো এসে আমি ভেবে পাচ্ছিলাম না কি করে আমি বেলগড়িয়াতে যাব। শেষমেশ একটা ম্যাজিক পেয়েছি, ম্যাজিকই করে আসলাম স্টেশনে। ওভারব্রিজ ক্রস করে ওপারে যাচ্ছি, আর 1 নম্বর স্টেশনে এসে ট্রেনেও উঠে পড়লাম। আর ঘড়িতে বাজে 3টে। ঘাটিতে চলে এসে, আর রিয়া এখন নেমে যাবে, এখন বাড়ি যাবে আর কি। সারাদিন এত ঘুরলাম, কত ভালো লাগছিল। চলো আমি এখন বাড়ি যাই, দেখা হচ্ছে পরের ব্লগে। বাই।